বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা বানানোর জন্য সবার প্রথমে কুমড়ো শাকগুলো কেটে নেব। এরপর নুন হলুদ দিয়ে কুমড়ো শাকগুলো সাঁতলে নেব। শাকগুলো খুব কচি আর আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আর সাঁতলানোর সময় জল দিলাম না। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এই তেলেই কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার দেবো সামান্য নুন আর হলুদ। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে অন্যদিকে মিক্সিং বলে 2 চামচ পোস্ত শুকনো ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি নারকেল কোড়া আর জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে পোস্ত আর নারকেলের পেস্টটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে শাকগুলো ঢেলে দেব। শাকগুলো মশলার সাথে নাড়াচাড়া করবার পর 1 বাটি জল দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত শাক আর আলু ভালো করে সেদ্ধ হচ্ছে। শাক আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে দেবো স্বাদ মতো নুন আর সামান্য জাফি পাউডার। আমি তরকারিতে চিনি খুব কম খাই, আপনারা চাইলে চিনি দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। এবারে একদম রেডি আমাদের বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি।